আমাদের দেশে বাংলাদেশে জনসংখ্যা যেমন বাড়ছে, একদিকে যেমন আমরা উঁচু উঁচু দালান দেখি, আবার আমরা পত্রিকাতে দেখি যে একটা আবর্জনা স্তূপের মধ্যে একটা শিশু, সে এখনো জীবিত। উঁচু উঁচু দালানগুলো আমাদের মধ্যে সম্পর্কগুলোকে সুন্দর সবসময় করতেছে না। তো সেই বাস্তবতায় নিঃস্ব শিশু, এতিম, অথবা হাসপাতালে রেখে মা বাবা নাই, বা হাসপাতালের বারান্দায় রেখে চলে গেছে ঢাকার বাইরে, এই সংখ্যাটা কিন্তু অনেক বাড়তেছে, যেটা নিয়ে আসলে যে পরিমাণ কথা হওয়া দরকার সে পরিমাণ কথা হচ্ছে না। অবশ্যই এটা একটা বড় অংশ নিঃস্ব এতিম। তো এই যে নিঃস্ব এতিমদের ব্যাপারে, তাদের যত্ন করার ব্যাপারে, তাদের সহযোগিতা করার ব্যাপারে ইসলামিক দৃষ্টিভঙ্গিটা যদি আপনি একটু। অনেক ধন্যবাদ। আসলে আপনি ঠিকই বলেছেন। মাঝে মাঝে তো আমরা এগুলো পত্রপত্রিকাতে দেখি বা শুনি। পাশাপাশি এমন বেশ কিছু আমরা জানি যে যেখানে নিঃস্ব বা এতিমদের সহযোগিতা করা হয়, এমন অনেক প্রতিষ্ঠান আছে যেখানে তারা থেকে খেয়ে পড়াশোনা করে থাকে। আমার সুযোগ হয়েছে সেখানে যাবার, এবং আমি দেখেছি যে এক একটা বাচ্চা এক একটা গল্পের জন্ম দিয়েছে, এবং প্রত্যেকটা গল্পই খুব বিষাদের গল্প, এবং যেগুলো আমাদেরকে আবেগ আপ্লুত করে, আমাদেরকে ভাবতে শেখায়, এদেরকে নিয়ে আরও কিছু করার জন্য উদ্গ্রীব করে নিঃসন্দেহে। এবং এই কারণেই আমরা দেখি যে দেখেন ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এতিমদের ব্যাপারে অসংখ্য দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। পাশাপাশি আপনি যদি কোরআনুল কারীম দেখেন, আপনি তো চমৎকার মাশাআল্লাহ কোরআন তাফসীর আমরা শুনেছি, আমি ভাল লাগছে আলহামদুলিল্লাহ। তো সেখানেও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতিমদের পাশে দাঁড়াবার জন্য বা এতিমদের সহযোগিতা করার জন্য, তাদের খাদ্য, তাদের বাসস্থান, তাদের সংস্থানের জন্য বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎসাহিত করেছেন। আবার এটাও বলেছেন, সতর্কও করেছেন যে যদি আমরা এতিমদের পাশে না দাঁড়াই বা তাদেরকে তাদের জীবনযাপনের ক্ষেত্রে সহযোগিতা না করি, এটা আমাদের জাহান্নামে যাবারও কারণ হবে। যেটা আমরা দেখি সূরা দাহারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বা বিভিন্ন জায়গায় এসছে, যেখানে সাকর নামক জাহান্নামের কথা এসছে বা জায়গার নাম এসছে যে তোমরা কেন সাকারে আসলা, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন জাহান্নামের ফেরেশতা জিজ্ঞেস করবেন যে এই ভয়াবহ জায়গায় কেন আসছো, তখন তারা একটা একটা করে উত্তর দেবেন, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা আসলে ঠিক মতন সালাত কায়েমকারী ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না। তো এই যে মিসকিনদেরকে খাদ্য দেবার ক্ষেত্রে তাফসীরের মধ্যে এসছে যে এখানে এতিমরাও আছেন। সূরা দাহারের মধ্যে এসছে ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের পরিচয় দিয়েছেন এবং যেখানে তাদের কিছু গুণাবলীর কথা উল্লেখ করেছেন, এবং তার মধ্যে তিনটি বিষয় এসছে। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি, যারা ভালোবেসে এতিমদেরকে খাবার দিয়েছে, মিসকিনদেরকে খাবার দিয়েছে, বন্দীদেরকে সহযোগিতা করেছে, এবং তারা এটাও বলেছেন যে আসলে এটার জন্য আমরা পৃথিবীতে কোনো প্রতিদান চাই না, এবং আমরা চাই না যে এটার জন্য কেউ আমাদের প্রতি কৃতজ্ঞ হোক, বরং আমরা আমাদের দায়িত্ববোধ থেকেই আমরা এটা করছি। এবং এরপরেই আবার আরেকটি কথা এসছে যে ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কমতরিরা, কারণ আমরা আমাদের রবকে ভয় করি। তো এই যে টোটাল বিষয়টা যদি আমরা দেখি, তাহলে দেখব যে এতিমদের পাশে দাঁড়ানোর ব্যাপারে কোরআনে কারীমের অসংখ্য আয়াত আছে। অভিভাবকদেরকে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের অধীনস্থ যদি কোনো এতিম থাকে, তাদের যখন নির্দিষ্ট সময় বা বয়স হবে তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দাও। তাদের পাশে কেউ নেই, তারপরে বলা হয়েছে তাদের সম্পদ তোমরা ভক্ষণ করো না। কোনো এতিমের সম্পদ থাকতে পারে, খবরদার সেটাকে তোমরা গ্রাস করো না। এবং এতিমের সম্পদ রক্ষার ক্ষেত্রে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন, যেটা আপনি যদি দেখেন যে সূরা কাহাফের মধ্যে আলোচনা এসছে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের যে ঘটনাটা। তো এই যে বিষয়টা যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে এতিমদের জন্য আমাদের প্রাণ যেন কাঁদে, আমাদের মন যেন এবং আমাদের টান যেন তাদের জন্য থাকে, এটা বারবার বলা হয়েছে কোরআন এবং সুন্নাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে, আপনি জানেন, যে মাথায় হাত বুলিয়ে দেবে, যে এই হাত বুলিয়ে দেবার মাধ্যমে এই যে তাকে একটা স্নেহের পরশ তুমি দিলে, কারণ তার বাবা আজকে বেঁচে নেই, তার বাবা থাকলে তার মাথায় হাত বুলিয়ে দিত, তার মা কাছে থাকলে তাকে হয়তো তার আঁচলের আশ্রয় নিত, কিন্তু সেই আশ্রয়টা তার নেই।
তুমি যদি তার ক্ষেত্রে এটা করতে পারো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি আর আমি পাশাপাশি জান্নাতে থাকবো, তুমি আমার প্রতিবেশী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো টোটাল বিষয়টা যদি আমরা দেখি তাহলে দেখব যে এতিমদের পাশে দাঁড়াবার জন্য, এতিমদের সহযোগিতা করার জন্য, এতিমদের সম্পদ সংরক্ষণের জন্য এবং তাদের যাপিত জীবনের যা প্রয়োজন পূরণের জন্য যা যা করা দরকার, এ সব কিছু করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এটা হচ্ছে আমাদের ঈমানি দায়িত্ব। মানবিক দায়িত্ব তো আছেই এবং পাশাপাশি ঈমানি দায়িত্ব মুসলিম হিসেবে আমাদের কর্তব্য। না, আলহামদুলিল্লাহ। তো সেই জায়গাটা থেকে আমরা একটা প্রজেক্ট ইনিশিয়েট করেছি, এটার নাম হচ্ছে রহমা প্রজেক্ট। আমরা খুবই আশাবাদী বা স্বপ্ন দেখি, বা এটা আমাদের খুবই পছন্দের একটা প্রজেক্ট বা একটা স্বপ্নের প্রজেক্ট আমি বলবো। একটা সময় আমাদের সামর্থ্য ছিল না এরকম কোনো প্রজেক্ট শুরু করা, বাট আলহামদুলিল্লাহ এখন আমরা শুরু করতে পারছি। এবং আমাদের একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে যে একটা মানুষ তার পরিবারে, ঢাকাতে আমি যদি বলি, তার একটা সন্তান, কিন্তু তার সামর্থ্য আছে 3টা সন্তানের, তার 2টা সন্তান, তার সামর্থ্য আছে 6টা সন্তানের। ঠিক আছে, সে সন্তান যে কোনো কারণেই, কিন্তু সেই জায়গাটায় সে যখন একটা এতিমের দায়িত্ব যদি কেউ নেয়, তখন তার কিন্তু অটোমেটিক্যালি এই যে সে তার বাচ্চাকে সচ্ছলতার মধ্যে হারায় ফেলতে চায় না, বিলাসিতার মধ্যে হারায় ফেলতে চায় না, সেই জায়গাটায় কিন্তু এই এতিমটাই এই পরিবারটার মানবতার ক্ষেত্রে একটা বড় মেরুদণ্ড হইতে পারে। এই এতিমটাই হয়তো আপনার পরকালে জান্নাতে যাওয়ার একটা উসিলা হইতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার একটা উসিলা হইতে পারে। এবং এটার যে এই যে আমাদের সমাজ বস্তুবাদের দিকে চলে যাচ্ছে, বা আমার যা ভালো লাগে তাই, বা বড় লোকের সন্তান অনেক ক্ষেত্রে উচ্ছন্নে যাচ্ছে, সচ্ছল পরিবারের সন্তান মানে চরিত্র খারাপ দিকে আছে, এই দিকটাতে যদি আপনি আপনার কাছে কিভাবে দেখেন? আপনি তো খতিব হিসেবে দীর্ঘ সময় কাজ করছেন, আপনার কাছে অনেক প্রশ্ন আসে, প্রশ্ন শুনলে আপনি বা সমাজে আপনি অনেক কিছু দেখেন, আপনি অনেক প্রাসঙ্গিক বিষয়ে খুতবা দেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যে একটা এতিম কীভাবে দুনিয়া এবং আখিরাতে আমাদের সমাজে আসলে আমরা তাদেরকে রহমত করব কি, তারা আমাদের জন্য অনেক বড় রহমত? আপনি যেটা বলেছেন একেবারেই সঠিক কথা। আমার এই ক্ষেত্রে কয়েকটা দৃষ্টিভঙ্গি আছে, আমি যদি এক এক করে বলার চেষ্টা করি। আমাদের সন্তানদের ক্ষেত্রে আপনি খুব চমৎকারভাবে এখানে বলেছেন যে আমাদের 3টা সন্তান লালন পালনের ক্ষমতা আছে, আল্লাহ দিয়েছেন, কিন্তু আমাদের হয়তো সঙ্গত কারণে, আমি বলবো সঙ্গত কারণে হয়তো একটা সন্তান বা 2টা সন্তান আর পৃথিবীতে আসেনি। তখন আমরা একজনকে সন্তান হিসেবে অবশ্যই একজন এতিমের দায়িত্ব নিতেই পারি। আমি বলবো যে এমন অনেক মা আছেন, বাবা আছেন, যারা বাবা ডাকটা শুনতে পাচ্ছেন না, যারা মা ডাকটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। বড় বড় ডাক্তারদের পেছনে তারা ছুটতে থাকেন, লক্ষ লক্ষ টাকা তারা ব্যয় করে থাকেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য যেটা কল্যাণকর সেটাই তিনি করবেন, আমাদের এই বিশ্বাস থাকতে হবে। কিন্তু তার সুযোগ রয়ে গেছে, তিনি যদি নিঃসন্তান হয়ে থাকেন, তিনি যদি 2-3টা সন্তানের দায়িত্ব নিতে চান, যে আল্লাহ তাআলা আমাকে যে অর্থ দিয়েছেন সেটা নিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু পাশাপাশি আমি একটা সন্তান বা 2টা সন্তানের দায়িত্ব নেব, যার মা নেই, যার বাবা নেই। আমি আমার সন্তানকে ডাক দিতে পারি না সন্তান বলে, আর একটা সন্তান তার মা বলে বাবা বলে ডাক দিতে পারে না। এই জায়গাটার একটা সমন্বয়ের সুযোগ আছে যদি আমরা এতিমদের পাশে দাঁড়াতে পারি। আরেকটা বিষয় আমি বলবো, সেটা হলো যে আমাদের সমাজে যদি আমরা এই নিঃস্ব অসহায় এতিমদের পাশে না দাঁড়াই, তাহলে আমাদের সামাজিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আজকে আপনি পথে প্রান্তরে যদি কোনো পকেটমার দেখেন বা কোনো ছিনতাইকারী দেখেন, তাদের স্টোরিটাকে যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন যে অধিকাংশ সন্তানের বেলায় যারা এই কাজগুলো করছে তাদের মা নেই বা বাবা নেই বা ফেলে চলে গেছে ইত্যাদি ইত্যাদি। তো এদের কেউ যেহেতু দায়িত্ব নেয় না, সমাজে কেউ দায়িত্ব নেয় না, এরা সমাজে যেভাবে পারে সমাজের স্রোতে মিশে থাকার একটা আপ্রাণ চেষ্টা করে। এই চেষ্টা করতে করতেই তারা বড় হয় এবং আশেপাশে যারা থাকে তাদের প্রভাবেই তারা প্রভাবিত হয়, এবং তখনই সমাজে অন্যায়
এবং অপরাধ এবং অপরাধ প্রবণতা আমরা লক্ষ্য করি তাদের ভেতরে, এবং তাদের মাধ্যমে অনেক এমন এমন ঘটনা, দুঃখজনক ঘটনা ঘটে যেটা না হলেও হতো। কেন? কারণ তার পেছনে কোনো গার্ডিয়ান ছিল না। তো এই ছেলে এই মেয়েদের পেছনে যারা নিঃস্ব, অসহায়, এতিম, যারা রাস্তায় পড়ে থাকে, এদেরকে যদি আমরা কুড়িয়ে নিয়ে আসতে পারি, এদেরকে যদি একটা ভালোভাবে তাদের জীবনযাপনের সুযোগ আমরা তৈরি করে দিই, তাদেরকে যদি আমরা একটা শিক্ষা ব্যবস্থা করে দিই শিক্ষার, তাহলে এই সন্তান কিন্তু আর ছিনতাইকারী হবার সুযোগ থাকে না। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।